তোমাদের সকলকেই ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি, অর্থাৎ কি কি করলে বা আমাদের দৃষ্টিভঙ্গি জাস্ট একটুখানি পরিবর্তন করলেই আমরা কিন্তু ডিপ্রেশন থেকে চিরতরে মুক্তি পাব। এবং আমাদের সামনে এমন যদি কেউ থাকে যে ডিপ্রেশনে ভুগছে, তাকেও আমরা ওভারকাম করাতে পারবো। অর্থাৎ আজকের এই সম্পূর্ণ ভিডিও যে একবার দেখে নেবে বা আমার কথাগুলো শুনবে, তাহলে তার ডিপ্রেশন রিলেটেড সমস্ত সংশয় দূর হবে। সে নিজের অন্তর থেকে ডিপ্রেশন তো দূর করবেই, এমনকি অন্যান্য সকলকেও সে ডিপ্রেশন থেকে মুক্ত হতে সাহায্য করবে। তো আজকের এই অমূল্য কথায় তোমাদের সকলকে স্বাগত। তো চলো, প্রথমেই আমাদের যে বিষয়ে ফোকাস করতে হবে সেটা হলো ডিপ্রেশন কি, ডিপ্রেশন কখন হয়, ডিপ্রেশন কেন হয় এবং ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি। তোমরা সকলেই বলবে যে আমাদেরকে প্রথমেই জানানো হোক যে ডিপ্রেশন থেকে মুক্তির জন্য আমরা কি কি করব। কারণ এই ডিপ্রেশনে থাকাটা এতটাই বেদনাদায়ক বা কষ্টের, সেটা সেই জানে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো দেখো, প্রথমত আমরা ডিপ্রেশন থেকে মুক্তির উপায় বা কি কি করলে ডিপ্রেশন থেকে মুক্তি পাবো, যদি শুধু এটাকে শুনে নি আর এটাকে ফলো করি, তাহলে কিন্তু আমরা বারে বারে ডিপ্রেশনের মধ্যে দিয়েই যাব। তাই একদম ডিপ্রেশনের মূল যে কারণ, যে মূল যে শিকড়, সেটাকে জানতে হবে এবং সেটাকে উপড়ে ফেলতে হবে, যাতে এই চারা গাছটি ধীরে ধীরে আমাদের মধ্যে বাড়তে না পারে। একেবারে নির্মূল করতে হবে এই ডিপ্রেশনকে, এবং এই ডিপ্রেসড হওয়াটা একেবারে চিরতরে তোমার জীবন থেকে চলে যাবে। তাই প্রথমেই আমি বলবো, তোমরা আগে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এবং অনুভব করো যে ডিপ্রেশন কি, কখন হয় এবং কেন হয়। তো একদম প্রথমে ডিপ্রেশন মানে কি? ডিপ মানে গভীর বা আমাদের অন্তরে। প্রেশার যখন ক্রিয়েট হয় মানে চাপ সৃষ্টি হয়, বা আমাদের মন যখন ভারাক্রান্ত হয়ে যায়, ভারে আক্রান্ত মানে আমাদের মনের মধ্যে যখন প্রেসারাইজেশন হয়, মানে ডিপ প্রেসড মানে কি? ডিপ মানে আমাদের মনের অন্তর, এবং প্রেসড মানে কি? চাপ সৃষ্টি হয় বা ভারাক্রান্ত হয়। তখন যে ইমোশনটা আমাদের মন ক্রিয়েট করে, সেটাকেই আমরা বলছি ডিপ্রেশন। তার কারণ কি? ডিপ্রেশন একটি নেমিং ওয়ার্ড, কারণ এটা একটা নাম, একটা অবস্থার নাম। আর ডিপ্রেসড হওয়া এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এবং এটাই আমাদের দোষ, গুণ বা অবস্থা। অর্থাৎ ডিপ্রেশন একটা নাম, তার যে অবস্থাটা সেটা হচ্ছে ডিপ্রেসড। অর্থাৎ আমরা কেন ডিপ্রেসড হচ্ছি, কেন বা কখন ডিপ্রেসড হচ্ছি, এটাই মূল বিষয়। দেখো, প্রথমত আমাদের মন ভারাক্রান্ত হচ্ছে, তার ফলে একটা ইমোশন তৈরি হচ্ছে যা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যা আমাদেরকে চিন্তিত করে তুলেছে, এবং যা বিপদের আশঙ্কা অনুমান করছে। অনেকের ক্ষেত্রে এটাও দেখা গেছে যে এই ডিপ্রেশন তাকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ চিন্তা, কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে বিপদের আশঙ্কা, কনফিডেন্স লেভেল কমে যাওয়া, এই সমস্ত কিছুই লক্ষণ কিন্তু ডিপ্রেশনে যাওয়া। এখন বিষয়টা ভালো করে বুঝবে যে আমাদের মন
যখন স্থির নয়, অর্থাৎ ইমোশন কখন ক্রিয়েট হয়, যখন আই অ্যাম ইন এ মোশন, মানে আমি যখন স্থির নই। তোমরা বলবে আমরা কি করে স্থির হব? আমাদের তো এখানে ওখানে সেখানে যেতে হয়, আমি সেটা বলছি না। আমাদের শরীর এখানে ওখানে সেখানে যেতেই পারে, কিন্তু আমাদের অন্তর বা মন যেন কোনো কিছুর পিছনে না ছোটে, যেন চঞ্চল না হয়, একটা জায়গায় যেন স্থির থাকে। তাহলে কিন্তু কখনোই তুমি ডিপ্রেসড হবে না। ভালো করে বুঝবে এবার, কারণ আমরা মূল বিষয়ে এখন প্রবেশ করব। তোমার সামনে একটা প্রবলেম, তুমি কনফিডেন্সের সঙ্গে সেটার মোকাবিলা করবে এবং তুমি সলিউশন খুঁজে পাবে খুব শীঘ্র। কেন? তোমার সামনে একটা মাত্র প্রবলেম রয়েছে। এখন তোমার সামনে দুটি প্রবলেম। তোমার হয়তো একটুখানি চিন্তা হবে, বাট একটু সময় লাগবে, কিন্তু তুমি এই দুটি সমস্যারও সমাধান খুঁজে ফেলবে বা এই প্রবলেমের সলিউশন তুমি করতে পারবে। অর্থাৎ প্রথম সমস্যার সমাধান তুমি কনফিডেন্সের সঙ্গে করলে, দ্বিতীয় সমস্যার সমাধান একটু চিন্তিত হয়েছো কিন্তু সময় নিয়েছো এবং সমাধান করেছো। এখন তোমার সামনে তিনটি সমস্যা রয়েছে। এখন তোমার মধ্যে একটু চাপ বেড়েছে, অর্থাৎ প্রেশার ক্রিয়েট হলো। তার কারণ কি? একসঙ্গে তোমার সামনে তিনটি সমস্যা দেখা দিয়েছে। তুমি টাইম নেবে এবং পরিকল্পনা করবে এবং এই তিনটি প্রবলেমের সঙ্গে তুমি লড়াই করবে এবং কিছু সময়ের পর তুমি জয়লাভ করবে এবং সলিউশন খুঁজে পাবে। এখানে তুমি কিন্তু কনফিডেন্স হারাবে না, তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে। এখন যখনই তোমার সমস্যা তিনের অধিক হবে, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে যখন 3 থেকে 4, 5, 6 করে এই দিকে তোমার সমস্যা তোমার সামনে বাড়বে, তখন উল্টো দিকে তোমার কনফিডেন্স আস্তে আস্তে কমতে শুরু করবে। অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, সমস্যা বাড়লে কনফিডেন্স কমছে এবং এই কনফিডেন্স কমার কারণে তোমার মধ্যে একটা প্রেশার কাজ করছে। আমি এই সমস্ত সমস্যাগুলোর সমাধান কি করে করব, কতক্ষণে করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই বিষয়টি আস্তে আস্তে তোমাকে চিন্তিত করছে। চিন্তার ফলে তোমার বিপদের আশঙ্কা হচ্ছে এবং তুমি আস্তে 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 ডিপ্রেসড হচ্ছ। এইটাই তোমার অন্তরকে আস্তে আস্তে ভারাক্রান্ত করছে। তাহলে আমরা এখন বুঝলাম যে তিনটি সমস্যা একসঙ্গে এলে আমার কোনো প্রবলেম নেই, এগুলো এক একটা আমার জন্য অপরচুনিটি। তিনটের বেশি, 4টে 5টা 6টা 7টা যত খুশি হতে পারে, এই সমস্যা যত বাড়বে আমার সামনে তত ডিপ্রেসড হব আমি। তাহলে এখন প্রশ্ন হলো এর সঙ্গে মোকাবিলা কি করে করব? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সকলের জীবনে প্রধান তিনটি অপরচুনিটি বলতে পারো, কারোর কাছে সমস্যা বলতে পারো, আর কেউ কেউ এই তিনটি বিষয়কে সমস্যাও নয় অপরচুনিটিও নয়, জাস্ট জীবন চলছে তো চলছে এইভাবে দেখে। প্রথম যে অপরচুনিটি সেটা কি? সফল হওয়ার পথে এগিয়ে চলা। অর্থাৎ আমাদের সকলের প্রথম যে চিন্তা সেটা কি? জীবনে সফল হওয়া। দ্বিতীয় কি? অর্থ উপার্জন করা। 3 নম্বর কি? পরিবারের থেকে সহযোগিতা লাভ করা বা পরিবারকে সহযোগিতা করা। এই তিনটি প্রধান আমাদের সামনে অপরচুনিটি বলতে পারো, কারোর কাছে প্রবলেম বলতে পারো। সফল হওয়ার পথে আমাদেরকে চলতে হবে, অর্থ উপার্জন করতে হবে একটু একটু করে, পরিবারকে ভালোবাসতে হবে এবং পরিবারের মানুষের সহযোগিতা করতে হবে। এই তিনটি
যদি তোমার কাছে সমস্যা হয়, বাকিগুলো তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিলাষা, এছাড়া তোমাদের জাস্ট মাত্র প্লেজার। এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্লেজারের চক্করে তোমাদের ডিপ্রেশন আসছে। অর্থাৎ একদম এই তিনটে জিনিস তুমি বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে দেখো তো। আমরা জীবনে শান্তি চাই, আমরা জীবনে শান্তি চাই। এই শান্তি পেতে গিয়ে আমরা অশান্তির মধ্যে রয়েছি বা অস্থির হচ্ছি। এখন তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি সফলতার পথে এগিয়ে চলো এবং অর্থ উপার্জন করছো এবং পরিবারকে সময় দিচ্ছ, পরিবারকে ভালোবাসছো এবং পরিবারকে সহযোগিতা করছো, তোমার এই তিনটি কর্মই তোমাকে শান্তি দেবে। আলাদা করে শান্তি পাওয়ার জন্য তোমাকে কিছু করতে হবে না। এছাড়া তোমার মোবাইল ফোন চাই নতুন, তোমার টিভি চাই, ফ্রিজ চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এগুলো আমাদের এক একটা ইচ্ছা। এগুলো সফল না হলে আমরা ডিপ্রেশনে যাই। একটা জিনিস ভেবে দেখো তো, এই প্রথম যে তিনটি কথা বলেছিলাম, যে সফলতার পথে এগিয়ে চলো, তুমি যদি জীবনে সফল হও তাহলে কি মোবাইল হবে না? তাহলে কি গাড়ি হবে না? তাহলে কি বাড়ি হবে না? যদি তুমি অর্থ উপার্জন করার চেষ্টা করো তাহলে কি তোমার মোবাইল হবে না? তাহলে কি তোমার ল্যাপটপ হবে না? তাহলে কি তোমার গাড়ি বাড়ি হবে না? হবে। কিন্তু আমরা এই মূল তিনটি প্রবলেমকে দেখি না, বাকি ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না বলে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। এছাড়া অনেকের সমস্যা রয়েছে কি, গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড, অর্থাৎ ভালোবাসার মানুষটিকে খুশি করা বা ভালোবাসার মানুষটির কাছ থেকে ভালোবাসা পাওয়ার। যদি না পাই ডিপ্রেশনে যাব, যদি তাকে খুশি না করতে পারি ডিপ্রেশনে যাব। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে তোমাদের কাছে, যদি তুমি সফলতার পথে এগিয়ে চলেছ, যদি তুমি অর্থ উপার্জন করছো অল্প অল্প, কারণ তুমি সবে সফলতার পথে এগোচ্ছ, এরপর তুমি তোমার পরিবারকে ভালোবাসো, তুমি তোমার পরিবারকে সময় দাও এবং তোমার পরিবার তোমাকে এই প্রথম দুটো কারণে সহযোগিতা করে, তাহলে তোমার যে ভালো চায়, যে তোমাকে ভালোবাসে, যে তোমার সঙ্গে রয়েছে, সে তোমার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, সে কি তোমাকে ভালোবাসবে না? না, সে খুশি হবে না তোমাকে দেখে যে তুমি সফলতার পথে এগোচ্ছ, তুমি অর্থ উপার্জন করার চেষ্টা করছো, তুমি তোমার পরিবারকে সহযোগিতা করছো, তুমি তোমার পরিবারকে ভালোবাসছো। এই তিনটি কারণ যথেষ্ট কোনো একজন মানুষ তোমাকে ভালোবাসার জন্য। হ্যাঁ, অবশ্যই তোমাকে নিজেকেও একজন ভালো মানুষ হতে হবে, এই বিষয়টা আমি সাইডে রাখলাম। এই তিনটি কারণ, প্রথম যে তিনটি লক্ষ্য তোমার যদি স্থির থাকে, তাহলে তুমি যার সাথে রয়েছো, তোমার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, সে তোমাকে অটোমেটিক্যালি ভালোবাসবে। সে অটোমেটিক্যালি তোমার এই সাকসেসের পথে যাওয়াতে সে খুশি হবে। তাকে আলাদা করে কিছু করে খুশি করতে লাগবে না, সে যদি প্রকৃত তোমাকে ভালোবাসে। এখন যে সমস্ত গার্লফ্রেন্ড বা যে সমস্ত বয়ফ্রেন্ড গিফট দেওয়া বা নেওয়াতে খুশি হয়, আমি এটা বলছি না গিফট দেওয়া বা নেওয়াতে অপরাধ, বাট শুধুমাত্র গিফট দিলেই আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড খুশি হয়, বা গিফট না দিতে পারলে খুশি হয় না। সে তোমার জন্য কতটা পারফেক্ট, এটা তোমার কাছেও একটা প্রশ্ন। সে খুশি হবে তোমার উন্নতিতে, তোমার ইমপ্রুভমেন্টে, তুমি সফলতার পথে কতটা এগোচ্ছ এটা দেখে সে তোমার জন্য খুশি হবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে সাপোর্ট করবে। এটাই প্রকৃত ভালোবাসা। তাই মিথ্যা কিছুর পিছনে ছুটো না। যে তোমার এই তিনটে কারণ ছাড়া অন্য কারণে খুশি হয়, অন্য কারণে তোমাকে ভালোবাসে, সেটার জন্য অন্তত ডিপ্রেশনে যেও না। এটা তোমার বোকামো, এটা তোমার মূর্খতা। আশা করতে পারছি অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণাকে ভাঙতে পারলাম
এবং ডিপ্রেশনে যাওয়া যেটা তোমাদের মূল কারণ অনেকের, সেখান থেকে মুক্ত হওয়ার একটা পথ দেখাতে পারলাম। এরপর ভালো করে একটা জিনিস বুঝবে, আমাদের চোখের সামনে যখন 10টা সমস্যা, তখন এই 10টা সমস্যার সঙ্গে লড়তে গেলে বা 10টা সমস্যা যখন চোখের সামনে রয়েছে, তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাই। কোনটা আগে করব কোনটা পরে করব আমরা ডিসিশন নিতে পারি না, বা কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারি না। তখনই আমরা ডিপ্রেশনে যাই যে কোন সমস্যাটাকে সমাধান করব, কিন্তু আমরা ভুলে যাই এই 3টি সমস্যা রয়েছে বা 3টি লক্ষ্য রয়েছে আমাদের সামনে। এই 3টে লক্ষ্যকে যদি সামনে রাখি, তাহলে বাদ বাকি যে ইচ্ছা আকাঙ্ক্ষা ডিপ্রেশনের মূল কারণ, সেগুলো সব পিছনে আছে। এই 3টে সলভ করতে পারলেই বাকিগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। অর্থাৎ তুমি সফল হলে তোমার ভালোবাসার মানুষটাও তোমার কাছেই থাকবে। তুমি সফল হলে তোমার পরিবারকে তুমি সাপোর্ট করতে পারবে। তুমি সফল হলে তুমি অর্থ উপার্জন করতে পারবে। তুমি সফল হলে তুমি অবশ্যই বাড়ি গাড়ি টাকা পয়সা মানুষ সবাই তোমার সঙ্গে থাকবে। আর আমি এই বিষয়টিকে, এই ডিপ্রেশনের কারণে যেগুলো পিছনে রয়েছে সেগুলোকে নিয়ে আমরা ছুটছি, সেগুলো তো অটোমেটিক সলভ হবে। মানে 10টা সমস্যা এইভাবে রয়েছে, তোমরা জাস্ট একটা লাইনে সাজাও। তাহলে দেখো প্রথম যেটা রয়েছে সেটা কি, সফল হওয়া। প্রথম সমস্যা, তুমি যখন সফলতার পথে এগোচ্ছ, তখন সেটা যখন তুমি করছো তখন সেটাকে সাইড করে দেখো পরেরটা কি রয়েছে, অর্থ উপার্জন করা। তুমি যখন সফলতার পথে আছো, একটু একটু করে তুমি অবশ্যই অর্থ উপার্জন করতে পারবে। সেটাকে সাইড করে দেখো কি রয়েছে, ফ্যামিলি মেম্বার, তারা তোমাকে সাপোর্ট করছে, তুমিও তাদেরকে সাপোর্ট করছো, অর্থাৎ পরিবারে একটা সহযোগিতার বন্ধন তৈরি হবে। তারপর এই 3টেকে সরিয়ে দেখো, বাকিগুলো তোমার এই 3টে থেকেই ফুলফিল হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকলো না। ডিপ্রেশন হওয়ার কোনো কারণই নেই। যখনই তুমি ডিপ্রেশনে যাবে বা তোমার সামনে কেউ ডিপ্রেশনে ভুগছে, তখন তুমি তাকে তার দৃষ্টিভঙ্গিটাকে শুধু পাল্টে দাও, যে তোমার জীবনের মূল 3টি সমস্যা রয়েছে বা লক্ষ্য রয়েছে। এর পরে যেগুলো নিয়ে তুমি ভাবছো সেগুলো তোমার ইলিউশন। তোমার এই 3টে জিনিসে যদি তুমি ফোকাস থাকো, তাহলে ওই সমস্যাগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না, জাস্ট চুটকিতে সফল হয়ে যাবে, ওগুলো সব চুটকিতেই সলভ হয়ে যাবে। আর আমরা মূল এই 3টে জিনিসে ফোকাস দিচ্ছি না বলেই আমরা ডিপ্রেশনে ভুগছি, বা যে কারণগুলো ডিপ্রেশন আমার মধ্যে আসছে সেগুলো অনেক পিছনে আছে, আর আমরা পিছনের দিক থেকে সমাধান করতে যাচ্ছি বলে আমাদের ডিপ্রেশন বারবার আসছে, আর আমরা ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে পারছি না। তাই বারবার বলছি, ডিপ্রেশন থেকে মুক্তির উপায় একটাই, নিজেকে স্থির করো, নিজের লক্ষ্যটাকে চেনো এবং নিজের সফলতার দিকে এগিয়ে চলো এবং বিষয়গুলোকে সাজিয়ে নাও। 5টা সমস্যা যদি তোমার সামনে থাকে, তাহলে 5টাকে এরকম ছড়িয়ে দেখো না, 5টাকে এরকম ছড়িয়ে পাশাপাশি দেখো না, একটার পর একটাকে নিয়ে আসো। তাহলে তোমার কাছে একটাই সমস্যা, একটাকে সমাধান করো এবং সেটাকে সাইড করো, তারপরে সমস্যাটা দেখো। তাহলে তোমার সামনে একটাই সমস্যা থাকছে, 10টা নয়, কারণ এগুলো সব লাইনে আছে। আর 3টে সমস্যার সমাধান হয়ে গেলে অটোমেটিক্যালি সব কটা সমস্যার সমাধান হয়ে যায়, আর তুমিও ডিপ্রেশন থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার একটাই উপায় আছে, নিজের চিত্তকে নিজের মনকে শান্ত করো, নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজের প্রথম যে গোলটা সেটাকে অ্যাচিভ করো, দেখবে বাদবাকি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। যে আজ তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে, যে আজ তোমাকে কষ্ট দিচ্ছে, সে একদিন ফিরে না এলেও তার থেকে বেটার কেউ তোমার জীবনে আসবে। যে তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাকে পিছনের সারিতে রাখো, সময় এলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। যদি যদি
পরিবার বা তোমার হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকে, সেই জন্য যদি তুমি ডিপ্রেশনে যাও, সেটা তোমার ডিপ্রেশন নয়, এটা তোমার পরিবার বা তোমার শারীরিক হেলথের বিষয়ে তুমি চিন্তা করতেই পারো। এটা ডিপ্রেশন নয়। ডিপ্রেশন তখনই বলবো যখন অন্য কারোর জন্য, অন্য কোনো বিষয়ের জন্য আমাদের মন ভারাক্রান্ত হচ্ছে, যেটা আননেসেসারি। তখনই আমি একটাই কথা বলবো, নিজেকে স্থির করো, নিজের লক্ষ্যের কথা ভাবো এবং সফলতার পথে এগিয়ে যাও, নিজের পরিবারের সঙ্গে থাকো আর অর্থ উপার্জন করো, তুমি শান্তি পাবেই। তো আজকের এই ভিডিও যদি তোমাকে হেল্প করে থাকে, অবশ্যই আমাদের এই অমূল্য কথায় তোমরা যুক্ত থাকো এবং কমেন্ট সেকশনে জানাবে আজকে তোমাকে কতটা উপকৃত করতে পারলাম বা তোমরা কতটা উপকার করতে পারলাম। অবশ্যই আবার তোমাদের সঙ্গে নেক্সট টপিক নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।